আমি সিগারেট খাই না। বান্টি ভাইয়া কি হলো, হাঁ করে তাকিয়ে কেন আছে? তুমি এখানে? মাসুদ ভাই পাঠালো আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও গাড়ি নিয়ে আসছি, চলেন। কত বছর পরে আসলাম? 6 বছর 3 মাস 12 দিন। এতটুকু বান্টি, কত বড় বান্টি হয়ে গেছে। এই মালা দাও, মালা দাও। এই যে এই মাছের মাথাটা, এটা খা বাবা। তোমরা কি শুরু করেছো? এই শোন না, ও বলছে ওনাকে হোটেলে যেয়ে থাকবে। প্লেট দিয়ে মাথা ভেঙে ফেল। শুনেন, আপনি আমার বাসায় থাকবেন, কত স্মৃতি আমার এই রুমে। এই বেঞ্চটাতে আমি সবসময় বসতাম। কিন্তু আনিকা আপু তো ওই বেঞ্চটাতে বসত। স্যার বাদ দেন না, দাও ছাড়ো। বনলতা সেনটা কে? এক্সকিউজ মি স্যার। তুমি সেই বনলতা সেন? না না স্যার, আমি তো ডাস্টার নিতে আসছি। আমি কি তুই তাকে বলতে না পারছস? তোর আমি সাইকেলটা চাপাতে মারা হলাম। কিছু বলবা? হ্যাঁ, তোমার সাথে একটা কথা ছিল। বলো। আই লাভ ইউ। তোমার নাম কি জানো? অবন্তী। তুমি এটা রাখো। আমার জন্য? জি না, তুমি একটা পিচ্চি মেয়ে। ক্লাস 12 এর আনিকাকে চিনো? ওকে গিয়ে এই লেটারটা দিবা। লাভ লেটার? বেশি কথা বলো কিন্তু তুমি। আনিকা আপু, হ্যাঁ এটা তোমার জন্য। এটা কি? আমি তো জানি না, আমাকে বললো তোমাকে দিতে, তাই দিলাম। আচ্ছা ওকে। বান্টি, আর হয়তো কখনো আমাদের দেখা হবে না, সো ক্যান আই? হ্যাঁ শিওর। ভালো থেকো। ইবে আজকে কিন্তু তোর বলতি ওইটা বইলেই ছিলাম বুঝতে। সাবাস জাস্ট যা 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 বান্টি যাইস না কেন? তোর বয়ফ্রেন্ড আছে? আরে বয়ফ্রেন্ডটা কে? যে বয়ফ্রেন্ড আছে ওরে চিরা বাড়ি করে ভালো। মোর বয়ফ্রেন্ড গিরি আমি, তুই জানতি না বান্টি ওরা পছন্দ করে? আমি ওর প্রপোজ করি, কেমনে কেমনে জানি হয়ে গেল, আমি বুঝি নাই আসলে। এভাবে কি সবকিছু ছেড়ে কেউ চলে যায়? আমি আনিকাকে পছন্দ করতাম, কিন্তু আমি আনিকাকে বলতে পারি। কিন্তু তার থেকেও আমি বেশি কষ্ট পাইছি আমার বন্ধু আমার সাথে বেইমানি করছিল। আনিকা আপু নিজে কখনো আপনাকে বলছে যে তার সাথে প্রেম হয়েছে? আজাদ ভাই হয়তো আপনাকে সব বানায় বানায় বলছে। আপনার কি আসলে আনিকা আপুর সাথে প্রেম ছিল? আমি তোমাকে ভালোবাসি। এই ছেলে, তুমি জীবনের মানে বুঝো? আমি তোমার হাত ধরে বাকি জীবন থাকতে চাই। তুই নিজে প্রেম করছ নাই, মিছা কথা কইছস। মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। বাবা কি বলতেছে এগুলো? আমি আসলে ওকে ওই অ্যাঙ্গেলে দেখি না। এখন থেকে দেখতে শুরু কর। আপনি এখনো রেডি হননি? রেডি তো হয়েছে, মানে এটা দেখি। এই রোম্যান্স দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? আমার ছেলেটা বড় হয়ে গেছে। আজকে আপনার আনিকা আপুর সাথে দেখা হচ্ছে। কোন আনিকা? বান্টি ভাই, আপনার আনিকা। আপনি অসম্ভব ভালো মনের একটা মানুষ। মাশাআল্লাহ, কি যে সুন্দর লাগতেছে তোমাকে মা। কারো নজর যেন না লাগে। আন্টি আমার নজর লাগবে না, যার নজর দেওয়া দরকার সেই তো তাকায় না। আপনি কি আজকেও বলবেন না? হ্যাঁ আজকে প্রপোজটা করেই ফেলেন। কেমন? আনিকা, তোমার সাথে একটা কথা ছিল। বলো। তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। এই কথাটা বলার জন্য তুমি পজ দিছো? আনিকা, হ্যাঁ চল তো ছবি তুলি। হ্যাঁ, তুমিও চলো সবাই একসাথে ছবি তুলি। যাও, আসতেছি। আপনি আজকেও বলতে পারলেন না? কেমন যেন বলতে ইচ্ছে করলো না, ভিতর থেকে না ওই ফিলিংটাই আর কাজ করে নাই। সময়ের সাথে সাথে হয়তো ভালোবাসা হারিয়ে গেছে। হায় রে ভালোবাসা, কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়, আর কিছু ভালোবাসা সময়ের সাথে সাথে আরো গভীর হয়।
এই সবাইকে সুন্দর লাগছে তো? খুব সুন্দর লাগছে। বসি, কিছু বলতে চাও? না। আমি আসলে জানি আমাকে কি বলতে চাও। আমি আসলে আগে থেকেই জানতাম যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু অপেক্ষা করতাম যে তুমি আমাকে কবে এসে বলবে। তোমাকে তখন বললে তুমি হ্যাঁ বলতে, প্রেম করতে আমার সাথে? না, কারণ আমার তোমার জন্য কখনোই কোনো ফিলিংস ছিল না। অবন্তীর সাথে তোমার কেমিস্ট্রিটা কিন্তু বেশ সুন্দর। হোয়াট? আমার সাথে তোমার যে কেমিস্ট্রিটা হয়নি সেটা আমি অবন্তীর মধ্যে দেখতে পাচ্ছি। তুমি কিভাবে বুঝলা? অবন্তী তোমাকে অনেক পছন্দ করে, ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি যখন আমার কাছে আসছিলে তখন কিন্তু আমি তোমাকে দেখিনি, আমি ওর দিকে তাকিয়েছিলাম। তোমাকে অনেক ভালোবাসবে আন্টি তখন বললে সত্যি আমি হ্যাঁ বলতাম। তোমার সাথে হয়তো আমার প্রেম হতো, কিন্তু সময়ের সাথে এখন তুমি অন্য কারো। ভালো থেকো। আমরা তোর জন্য একটা মেয়ে পছন্দ করেছি, মেয়েটা লাখে এক, দেখলে তোরও পছন্দ হবে বুঝলি। বিয়ে করবো মানে চিনি না জানি না, মানে এটা কি ধরনের কথা? আরে দেখ না, এই মেয়েটাকে পছন্দ হচ্ছে তোর? দেখো তোমরা যেটা ভালো। তোর কিন্তু একটা বিয়ের প্রস্তাব এসেছে। আরে বান্টির বাবা মা এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে, আমি তো রাজি। তুই কি রাজি? আপনাকে আমি বলছি বিয়ের প্রস্তাব দিতে। বাসা থেকে বললো তাই। আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিবেন অথচ আমাকে জিজ্ঞেস করবেন না যে আমি রাজি আছি কিনা? ভাবছিলাম একবার বলবো, কিন্তু আবার আপনি যদি আমাকে পছন্দ করেন আপনি আমাকে বলবেন যে অবন্তী আমি তোমাকে বিয়ে করতে চাই। বাবা এমন ভাবে বললো আসলে তখন আমি। তার মানে আপনার পছন্দ না, আপনার বাবা মার পছন্দ, তাই তো? চুপ করে আছেন কেন? আচ্ছা তোমার কি কাউকে পছন্দ? জি, আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব, ওকে ছাড়া আমি কাউকেই বিয়ে করব। আই এম সরি দোস্ত, আমি তোর সাথে বেইমানি করছি দোস্ত। আনিকা তোকে যেরকম না করছে আমাকে সেরকমই না করছে। কোথায় যাচ্ছেন? চাকা দিয়ে এসে এখন জিজ্ঞেস করতেছো কোথায় যাচ্ছেন? চলেন নামাই দিয়ে আসি। মাই গড, চিল্লা কাইটটা লবণ লাগাই দিয়া মলম লাগাইতে আসছো। আমি যেহেতু রিসিভ করে নিয়ে আসছি আমি নামাই দিয়ে আসবো। তোমার কোনো সমস্যা আছে? আমার কি সমস্যা? যাও না, তোমরা যাও। আমরা এখানে আসছি কেন? আমার পছন্দের মানুষের সাথে দেখা করবেন না? ওই তোমার বয়ফ্রেন্ড চলে আসছে। চলে আসছে মানে? আমি তো কাউকে দেখতেছি না। আমার সামনেই দাঁড়িয়ে আছে। ভালোবাসা কি সেটা বোঝার পর থেকেই তোমাকে ভালোবেসেছি, কিন্তু যাকে ভালোবাসি সে আমার নয়। এই ধ্রুব সত্যটা আমি কখনোই মেনে নিতে চাইনি। তাই সব সময় তোমার পাশে থেকেছি। একসময় তোমাকে হারিয়ে ফেলেছিলাম, আর যখন তোমাকে ফিরে পেলাম মনে হলো আমার হারিয়ে যাওয়া ভালোবাসাটাও যেন ফিরে এসেছে। কি আপনি কি টেনশন এভাবে সবসময় হা করে থাকেন? মানে তুমি এগুলো আমাকে আগে বলো না কেন? বলেন কি? যে কথাটা শোনার জন্য আমি 7 বছর ধরে ওয়েট করেছি। আমি তোমাকে ভালোবাসি।